বাংলাদেশ নিয়ে ভারতের বেশি কথা বলা ঠিক হবে না, বললেন শশী থারুর। এমন আয়নাঘর ও জাহান্নাম নেই যেখানে হাসিনার মতো পাপিষ্ঠকে রাখা যায়, বললেন মাসুদ সাইদি। জানাবো নির্বাচন ঘিরে নতুন ছকের রাজনীতি, যেই দল যার সঙ্গে জোট বাঁধছে। এবং সর্বশেষ জানাবো গ্রাম পুলিশকে মারধর, 3 নেতার পদ স্থগিত বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাংলাদেশ নিয়ে ভারতের বেশি কথা বলা ঠিক হবে না, বললেন শশী থারুর। বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাক্য করতে রাজি নন তিনি। আগামী 11 ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠকের আহ্বান করেছে। এই বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর সঙ্গে আলাপে তিনি বলেছেন, ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান তাহলে এস জয়শঙ্করের সংসদে কথা বলা উচিত। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি, তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি উচ্চবাক্য করা নয় বলে মনে করেছেন শশী থারুর। তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এই বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিত হবে না। এমন আয়নাঘর ও জাহান্নাম নেই যেখানে হাসিনার মতো পাপিষ্ঠকে রাখা যায়, বললেন মাসুদ সাইদি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর 1 আসনের প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে শেখ মুজিবকে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হবে এমন উদ্দেশ্য ছিল না, বরং বাংলার মানুষের উদ্দেশ্য ছিল শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্তি। তারা ভেবেছিল একটি শোষণ বঞ্চনামুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র পাবে, কিন্তু দেশ স্বাধীনের পর দেখা গেল বাংলাদেশ দুর্ভিক্ষে ভাসছে এবং বাংলার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর শেখ সাহেবের সন্তানরা সোনার মুকুট পরে বিয়ে করছেন। মাসুদ সাইদি বলেন, বাংলার মানুষ দেখেছে কিভাবে শেখ সাহেবের সন্তানরা ব্যাংকগুলো লুট করেছেন। বিরোধী মতের প্রায় 30,000 নেতাকর্মীকে তৎকালীন সরকার হত্যা করেছে। বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে তারা। মাত্র 4টি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল তারা। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের ভেতরে একটি কোরআনের আয়াত ছিল, সেই আয়াতটুকু তারা সহ্য করতে পারে নাই, তারা সেটা মুছে দিয়েছে। কবি নজরুল কলেজের নাম ছিল নজরুল ইসলাম, সেই ইসলামটুকুকেও তারা মুছে দিয়েছে। তিনি বলেন, সম্প্রতি আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। শেখ মুজিব মুসলিম শব্দটুকু সহ্য করতে পারেনি, তারা মুসলিম শব্দটুকু মুছে দিয়েছেন। তাহলে কি 71 সালে বাংলার মানুষ যুদ্ধ করেছিল ইসলাম মুছে ফেলার জন্য? কিন্তু পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল তারা। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে 1981 সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। নির্বাচন ঘিরে নতুন ছকের রাজনীতি, যে দল যার সঙ্গে জোট বাঁধছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে যেসব দল তাদের সঙ্গে রাজপথে ছিল তাদের নিয়ে আগামীতে ভোট করবে তারা। বিএনপির একসময়ের গুরুত্বপূর্ণ মিত্র জামায়াত ইসলামী নির্বাচনকে ঘিরে দেশের প্রধান ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের তৎপরতা শুরু করেছে। সেই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর বাইরে যেসব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার চিন্তা করছে। থেমে নেই বাম দলগুলো, তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর রয়েছে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন ছকে জোট রাজনীতি। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, দলটির সব কার্যক্রম এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। যুক্তি সময় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি সারা দেশের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বিএনপি। ইতিমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নির্বাচনে বিজয়ী হলে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের। এ লক্ষ্যে বিএনপি এখন দেশজুড়ে প্রস্তুতি ও কর্মকাণ্ড চালাচ্ছে। জানা গেছে, নির্বাচনে আসন ভিত্তিক যুগোৎপত্য আন্দোলনের জোট নেতাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। অনুলিপি জোট নেতাদেরও দেওয়া হয়েছে। চিঠিতে জোটভুক্ত নেতাদের জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের থানা, উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন যুগোৎপত্য আন্দোলনে থাকা বিভিন্ন দলের 6 নেতাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও অনেক শরিক দলের জন্য আসন ছাড় দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ জাতীয় সরকার করে দল পরিচালনা করা হবে। যেসব দল আন্তরিকভাবে বিএনপির সঙ্গে ছিল তারাও সেই সরকারে থাকবে। ফলে নির্বাচনী প্রস্তুতিতেও এই বিষয়টি নিঃসন্দেহে বিবেচনায় থাকবে। জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক জোট গঠনের ঘোষণা না দিলেও নির্বাচন ঘিরে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। এই লক্ষ্যে সাবেক স্বৈরাচার সরকারের সময়ে আওয়ামী লীগের সঙ্গে থাকা দলগুলোর বাইরের ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছেন দলটির নেতারা। তারা বলছেন, 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। এটাকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন তারা। এর মধ্যে 12 দলীয় জোট জাকের পার্টি, খেলাফত মজলিস ও ফরায়েজি আন্দোলন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজের আতাহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশিমি, জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশিমি, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমের সঙ্গে জামায়াতের আমির পৃথক মতবিনিময় করেছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ জানান, 5ই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় হচ্ছে। নির্বাচন কেন্দ্র করে অনেক দলই তাদের সঙ্গে যোগাযোগ করছে। সব দলই আগামী নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে। তিনি বলেন, জামায়াত ইসলামীও নির্বাচন কেন্দ্র করে দল সংগঠিত করছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াত নির্বাচনী সিদ্ধান্ত নেবে। নির্বাচন সামনে রেখে একটি মোর্চা গঠন করতে চাইছে কয়েকটি ইসলামী দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মোর্চা গঠনের বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর নতুন রাজনৈতিক জোট করবে নাকি সমঝোতার ভিত্তিতে আলাদা থেকেই নির্বাচনে লড়বে, এ বিষয়টি এখনও স্পষ্ট নয়। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে। সূত্র জানায়, দলগুলোর মধ্যে সমঝোতা হলে একক প্ল্যাটফর্ম থেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই দলগুলো। আপাতত জামায়াত ইসলামীর বাইরে যেসব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার চিন্তা রয়েছে। পরিস্থিতির আলোকে এই চিন্তা বদলাতেও পারে। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করেছে। মূলত ইসলামপন্থী দলগুলোর একটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ওলামা আলামাদের এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা এবং যোগাযোগ অব্যাহত আছে। বাম দল ও জোটগুলো এক ছাতার নিচে আসছে। নানা দাবি দেওয়া আদায়ে এক প্ল্যাটফর্ম থেকে দাবি জানাচ্ছেন এসব দলের নেতারা। একসঙ্গে যারা দাবি জানিয়ে আসছেন তারা হলেন গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।